নম্বর চেতনা সেটা হচ্ছে যে আমরা রুকুন যারা আমাদের জনশক্তি সকলের জন্য সমানভাবে কথাটা প্রযোজ্য। আমরা আল্লাহর আইন সৎ লোকের শাসন চাই। এ সৎ লোকের সংজ্ঞা কি? সৎ লোকের সহজ সংজ্ঞা হল ইসলামের দৃষ্টিতে সৎ লোক ওই ব্যক্তি যে ব্যক্তি বিবেকের বিরুদ্ধে চলে না। কথাটা কিন্তু বুঝবার বিষয়। আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন প্রত্যেককে। বিবেক কি? ওই রূহ, দেহের যত দাবি থেকে বলে নাফস। নাফস তো খারাপ দিকে টানি। ইন্না নাফস আল্লাহ আম্মারাতুন বিসু। নাফসের কামই হলো খারাপ দিকে টানি। এই দেহ বস্তু জগতের দ্বারা তৈয়ার, বস্তু জগতের দিকে তার আকর্ষণ। কিন্তু আল্লাহ যে রূহ দিয়েছেন সে বস্তু নয়, আল্লাহর পক্ষ থেকে। বলে রূহ মিন আমরি রাব্বি, আল্লাহ রবের থেকে খাস জিনিস। ফানাফাখতু ফীহি মির রূহি। এই রূহ হচ্ছে বিবেক বললে আমরা যেটা বুঝি ভালো মন্দের বিচার শক্তি। দুনিয়ায় কোন চোর এমন আছে যে নাকি চুরি করা খারাপ জানে না? কোন ঘুষখোর আছে ঘুষ খাওয়াটা ভালো না একথা স্বীকার করেন এমন আছে? আমরা যে যত মন্দ কাজই করি কাজটা মন্দ, এটা ভিতরে কেউ বলে কিনা? ওইটাই রূহ। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে। যারা সৎ লোক হওয়ার সিদ্ধান্ত করতে চায় তার এই সিদ্ধান্ত নিতে হবে, আমার বিবেকের বিরুদ্ধে আমি চলবো না, না, না। এটা জনশক্তির কাছে পৌঁছাতে হবে। বিবেকের বিরুদ্ধে চলবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, মাল ইসম, গুনাহ কাকে বলে? মাল ইসম, ইসম কি, গুনাহ কি? রাসূল বললেন, ইস্তাফতি নাফসাক, তোমার বিবেককে জিজ্ঞাসা করো, সে বলে দেবে। ভালো মন্দ তোমাকে চিনবার যোগ্যতা দেওয়া হয়েছে। আর এক হাদিসে আছে গুনাহ কি? রাসূল বলছেন, মা হাকা ফি নাফসিক, করতে গেলে তোমার মনে যখন খটকা লাগে তখন বুঝবে যে এটা গুনাহ। এই জন্য সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকে, এটা তাকওয়ার দাবি। মা হাকা ফি নাফসিক। সুতরাং দ্বীনের দাবি হলো যে বিবেকের বিরুদ্ধে চলব না। গোটা জনশক্তির জন্য রকুন সহ সকলের এই কথাটা পৌঁছতে হবে। যদি কোনো সময় বিবেকের বিরুদ্ধে কাজটা হয়ে যায়, হতাশ হবেন না, তওবা করবেন, দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে আর আবার হতে দেব না। কিছু জরিমানা করেন, নফল নামাজ, নফল রোজা, নফল আল্লাহর পথে খরচ, এই তিন রকম জরিমানা করেন, নিজের উপর জরিমানা করেন। আবার যদি একই জিনিস হয়ে যায় বিবেকের বিরুদ্ধে, জরিমানা বাড়াইয়া দেন। নফল নামাজের পরিমাণ বাড়ান, নফল রোজার পরিমাণ বাড়ান এবং আল্লাহর পথে খরচের পরিমাণ বাড়ান। জরিমানা স্বরূপ ইনশাআল্লাহ ফায়দা পাবেন। এটা পরীক্ষিত, পরীক্ষিত। এটা আপনার পরীক্ষা করে দেখবেন ইনশাআল্লাহ। বিবেককে জয়ী রাখবেন। নামাজ রোজা আল্লাহ দিয়েছেন কি করার জন্য? নফসের উপরে বিবেককে শক্তিশালী করার জন্য না। সুতরাং আমি আপনাদের কাছে আলোচনা করলাম রুকনিয়াতের চেতনা এবং গোটা জনশক্তির জন্য সহি জজবা। রুকনিয়াতের চেতনা 5টি পয়েন্ট বললাম, আর কর্মীদের জজবা 3টা বললাম। কিন্তু একটা কথা সবার জন্য, বিবেকের কথাটা সকলের জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই সব কথাকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।